সমাবেশের মাধ্যমে আমরা কারো সমালোচনা করতে চাই না, কারোর বিরুদ্ধে আমরা কোনো কথা বলতে চাই না। আমাদের বক্তব্য একটাই, যতদিন পর্যন্ত বাংলাদেশের জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা না হবে, ইসলাম প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী তার আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখবে। প্রিয় ভাইয়েরা, আসুন আগামী দিনের বাংলাদেশকে একটি আদর্শ রাষ্ট্র গঠন করার জন্য, একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠন করার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর শরীয়ত প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দেওয়া যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তলে আমরা সংঘবদ্ধ হই। বাংলাদেশ জামাত ইসলামের হাতকে আমরা শক্তিশালী করি। ঘরে ঘরে আমরা ইসলামের জন্য একটি দুর্গ গড়ে তুলি, যে দুর্গ ভেদ করে শয়তান কখনো সেখানে প্রবেশ করতে পারবে না। এরকম একটি আদর্শ পরিবার আমরা আমাদের অবস্থান থেকে গড়ে তুলব। প্রিয় বন্ধুগণ, আজকে আমি যারা অন্যান্য রাজনৈতিক দল করেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, একটি সহনশীল পরিবেশে আমাদেরকে রাজনীতি করতে হবে। আপনি আপনার রাজনীতি করেন, আপনি আপনার আদর্শ আছেন, আপনার আদর্শ আপনি মানুষের মাঝে প্রচার করেন। আদর্শ শুনে যদি মানুষ আপনার সাথে আসে, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা যে কাজ করি, আমাদের কাজে আপনারা কোনো বাধা দিবেন না, আমাদেরকে আপনারা চোখ রাঙাবেন না। বাংলাদেশের রাজনীতিতে অনেকে জামাত নিয়ে চোখ রাঙিয়েছেন। শেখ মুজিব সাহেব জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিলেন, কিন্তু আজকে শেখ মুজিব নাই, বাংলাদেশ জামাত ইসলামী আছে। শেখ হাসিনা 1 আগস্ট জামাতকে নিষিদ্ধ করেছেন, কিন্তু শেখ হাসিনা নেই, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী আছে। যার কারণে ষড়যন্ত্র করে, চোখ রাখিয়ে, হুমকি দিয়ে, ধমকি দিয়ে বাংলাদেশ জামাত ইসলামের অগ্রযাত্রাকে রোখা যাবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী যেহেতু জেলখানা শিখেছে, অত্যাচার, জুলুম, নির্যাতন সহ্য করা শিখেছে, বাংলাদেশ জামাত ইসলামীর নেতারা ফাঁসির কাছে হেসে হেসে যাওয়া যেহেতু শিখিয়েছে, বাংলাদেশ জামাত ইসলামীর নেতারা হত্যাকে শহীদ মনে করে, জেলখানাটাকে সুন্নত মনে করে, আঘাতটাকে সুন্নত মনে করে, জেলখানাকে সুন্নত মনে করে। সুতরাং যারা এটাকে মনে করেন, সুন্নত মনে করেন, ফরজ ওয়াজিব মনে করেন, ওয়াজিব মনে করেন, শহীদের তামান্না লালন করেন, তাদেরকে হুমকি দিয়ে, ধমকি দিয়ে বন্ধ করা যাবে না ইনশাআল্লাহ। আসুন আগামী দিনের ইসলামের পতাকা তলে আমরা সংঘবদ্ধ হই। তারা সকলে আপনারা জামাত করতে পারবেন। আমি বলি, খ্রিস্টানরাও জামাত করতে পারবে, হিন্দুরাও জামাত করতে পারবে, বৌদ্ধরাও জামাত করতে পারবে, চাকমারাও জামাত করতে পারবে, ওয়াহাবি সুন্নিরাও জামাত করতে পারবে। জামাত সকলের জন্য, সকল ধর্মের জন্য, সকল মতের জন্য, সকল পথের জন্য। তার কারণ হলো জামাত ইসলামী আদর্শ নিয়ে আন্দোলন করে। ইসলাম এমন একটি আদর্শ যেটার মাধ্যমে কোনো বৈষম্য নাই, যে আদর্শের মাঝে কোনো পার্থক্য নাই। আমি সর্বশেষ একটি হাদিস তেলাওয়াত করে আমার বক্তব্য শেষ করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের ক্ষেত্রে একটা হাদিস বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার পাওনাটা দিয়ে দাও। আজকে আমরা মাস শেষে বেতন দেই, 1 সপ্তাহ পরে বেতন দেই। আমার রাসূল তো 1000 বছর আগে বলেছেন গায়ের ঘাম শুকানোর আগে তার পাওনা পরিশোধ করার জন্য। তার মানে ডে টু ডে, দিনেরটা দিনে আপনি পরিশোধ করে দিবেন। ভাইয়েরা বলেন, এই আইনটা যদি বাংলাদেশে চালু হয়, শ্রমিকদের মাঝে কি কোনো অসন্তোষ থাকবে? আমি সারাদিন যদি গার্মেন্টসে চাকরি করি, গার্মেন্টস থেকে বের হওয়ার সময় যদি আমার বেতনটা পাওয়া যায়, আমার মাঝে কোনো অসন্তোষ থাকবে? থাকবে না। বাংলাদেশ জামাত ইসলামী যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসে, এরকম একটি শ্রমনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। আসুন আগামী দিনের বাংলাদেশে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য ইসলাম হলো সবচেয়ে উত্তম আদর্শ। ইসলামের মাঝে কোনো বৈষম্য নেই। পানি যেমনি ভাবে সকল ধর্মের মানুষ গ্রহণ করে, সূর্যের আলো যেমনি ভাবে সকল মানুষ গ্রহণ করে, চন্দ্রের আলো যেমনি ভাবে সকল মানুষ গ্রহণ করে, বাতাস যেমনি ভাবে সকল মানুষ গ্রহণ করে, ইসলাম হলো এরকম একটি আদর্শ সকল মানুষের জন্য
সকল পথের জন্য, সকল ধর্মের জন্য একটি কল্যাণমূলক আদর্শ হলো ইসলামী আদর্শ। আসুন আমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করে পরস্পর বিচ্ছিন্ন হয়ে না হয়ে সকল মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে দলমত নির্বিশেষে আগামী দিনের জামাতের প্রার্থী আমরা যেখানে পাবো সকলকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করে রাষ্ট্রীয় ক্ষমতা আমরা পাঠাবো এই আহ্বান রেখে, এবং জামাতে আবারও আপনাদেরকে যারা আজকে আয়োজন করেছেন এই সমাবেশে সকলকে অভিনন্দন জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে, জামাতে যোগদান করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, লোকের শাসন সরকারের আইন চাই। জিন্দাবাদ জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধু।